ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমরা রেস্টুরেন্ট স্টাইলে বানিয়ে নেব চিলি চিকেন। তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি ছোট ছোট কুচি কুচি করে কাটা বোনলেস চিকেন। এবার আমি এখানে মশলার মধ্যে ইউজ করছি হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, অবশ্যই কর্নফ্লাওয়ার আর একটা ডিম। আর যেটা ইউজ করবো সেটা হলো আদা বাটা, রসুন বাটা একসাথে। এবার এটাকে খুব ভালো করে মিক্সড করতে হবে। আজকে রান্না করতে করতে আমি তোমাদের সাথে অনেক ছোটো ছোটো রান্নার ট্রিক শেয়ার করব। একদিকে রান্না হবে আর একদিকে আমাদের আড্ডা চলতে থাকবে। দেখো এখানে একটা বাটিতে আমি জল গরম বসিয়ে তার মধ্যে কিছু শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। শুকনো লঙ্কাটা যতক্ষণ নাকি লাল হবে ততক্ষণ শুকনো লঙ্কা এরকম জলে ফুটিয়ে নেব। তারপর এটাকে মিক্সে গ্রাইন্ড করে নেব। এখানে দেখো আমি প্যান বসিয়ে গরম করে নিয়ে তার মধ্যে চিকেনের যে ম্যারিনেট করা চিকেনগুলো দিয়ে দিচ্ছি অল্প অল্প করে। চিকেনটাকে ঠিক এরকমই কড়া করে ভাজতে হবে। দেখো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি চিকেনগুলো অন্য বাড়িতে তুলে নিচ্ছি। এবার দেখো মাংসটা ঠিক কতটা নরম হয়েছে, এতটাই নরম হয়েছে যে মাংসটা ভীষণ সফট লাগবে, মুখে দিলেই সফটটা বুঝতে পারবে। এদিকে প্যান বসিয়ে তেল দিয়ে ভালো করে তেলটা গরম হলে কিছুটা আদা রসুন কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আর তার সাথে অ্যাড করলাম আগে যে লঙ্কাগুলো আমি সেদ্ধ করলাম মিক্সারে গ্রাইন্ড করে, সেটা আমি অ্যাড করলাম। এবার সসের মধ্যে আসছি। সসের মধ্যে বেশি কিছু লাগবে না, টমেটো সস, সোয়া সস, ব্যাস। আর একটু চিনি দিলাম কারণ টকটাকে ম্যানেজ করার জন্যে। এবার আমি কেটে রাখা মশলাগুলি দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এদিকে আমি একটা কর্নফ্লাওয়ারের স্টক তৈরি করে নিচ্ছি, যেখানে একটু জলের সঙ্গে আমি 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে বেশ ভালো করে গুলে নিতে হবে, কিন্তু জিনিসটা না হলে দানা দানা থেকে যাবে। এবার আমার রেডি করে রাখা চিকেনগুলো দিয়ে দিয়েছি। এবার চিকেনের সাথে মশলাটা বেশ ভালো করে কড়াইতে নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে বেশ মশলাটা ভালো করে যারা দেখো অ্যাকচুয়ালি এটা হয়ে গেছে, যারা ড্রাই ড্রাই খাবে তারা এটাই সার্ভ করে খেয়ে নিতে পারো, কিন্তু আমি যেহেতু রুটি দিয়ে সার্ভ করবো সবাইকে, তার জন্য আমি এবার একটু এর মধ্যে আগে থেকে আমি কর্নফ্লাওয়ারে একটা স্টক করে রেখেছিলাম, আমি এটা সেটা দিয়ে দেবো এখন। দিয়ে একটু আমি লিকুইড ফর্ম করবো এটাকে। এবার এর উপরে আমি দিয়ে দেবো ধনেপাতা আর পেঁয়াজ পাতা দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে ঢাকা চাপা দিয়ে রেখে দেবো। তোমাদের যদি আমার রান্নার রেসিপিটা ভালো লাগে তো প্লিজ পাশে থাকা সাবস্ক্রাইব অপশানটা প্রেস করবে। আর তোমরাও যদি আমার কাছে নতুন করে রান্নার রেসিপি দেখতে চাও তো অবশ্যই কমেন্ট করে জানাবে।